This call is now being recorded. আচ্ছা, কালকে যতটুকুনি পড়ানো হয়েছিল সেগুলো মনে আছে? মনে আছে তোমাদের? দুজনেই তো মনে হয় কাল ক্লাসে ছিলে। দীপ্ত ছিলে, আকাশ ছিলে তো? শোনা যাচ্ছে না মেবি আকাশের কথা। আচ্ছা, তো কালকে যেটা পড়িয়েছিলাম সেটা আজকে আমি আর একটুখানি বলে দিচ্ছি, বলে দিয়ে বাকি নেক্সট পার্টে আমরা যাব। ঠিক আছে? তো তোমরা আমাকে বলো, কালকের কোন পার্টটা কোথাও কোনো সমস্যা বাড়িতে পড়েছো? বাড়িতে পড়েছো? কোথাও কোনো সমস্যা থাকলে সেটা বলবে, কেমন? তো আজকে আপাতত আমি কালকে যে ব্লক ডায়াগ্রামটা পড়িয়েছিলাম, যে নর্মাল বেসব্যান্ড বাইনারি ডেটা ট্রান্সমিশন সিস্টেমটা কেমন হয় আর আইএসআই আসার পর সেটা কেমন হয়, সেটা আজকে আমি আর একবার রিপিট করে দিচ্ছি। আর আইএসআই এর এফেক্ট আর রেমেডিটা একবার রিপিট করিয়ে দিয়ে আমরা নেক্সট পার্টে যাব। ঠিক আছে? তো জেনারেলি তোমাদের যেটা পড়ানো হয়েছিল যে আইএসআই এর ক্ষেত্রে জিনিসটা কি না, ইন্টার সিম্বল ইন্টারফেয়ারেন্স। নর্মালি আমাদের যেমন ডেটাটা ট্রান্সমিট হয় তোমরা জানো, ট্রান্সমিটার থেকে রিসিভারে তোমরা জানো ডেটা ট্রান্সমিট হয় কিভাবে, ডেটা ট্রান্সমিট হয় কমিউনিকেশন চ্যানেলের থ্রু দিয়ে, সেটা জানো। তো এবার আমরা দেখেছিলাম কি, একটা বিট যখন বা পালস যখন আমি ট্রান্সমিট করেছি, অন্য পালস গুলো যখন মাঝখানে এসে ইন্টারফেয়ার করে, সেটাকে আমরা বলেছিলাম ইন্টার সিম্বল ইন্টারফেয়ারেন্স। এটা এতদিন আমরা ভালো করে দেখে এসেছি, মানে কালকের ক্লাসেও আমরা এটা ডিটেল পড়েছি। তার এফেক্ট পড়েছি যে ইন্টার সিম্বল ইন্টারফেয়ারেন্স থাকলে কি হয়, এরার জেনারেট হয়, না থাকলে ইজিলি ডিকোড করতে পারে রিসিভার যেটা পাঠিয়েছে কোডটা সেটাকে। কিন্তু যদি একবার প্রেজেন্স অফ ইন্টার সিম্বল ইন্টারফেয়ারেন্স দেখা যায়, মানে প্রেজেন্স অফ আইএসআই উইল ইন্ট্রোডিউস এরার্স, এরার জেনারেট করে, এটা আমরা জানি। আর রেমেডিতে আমরা পড়েছিলাম যে রেমেডির ক্ষেত্রে কি, এটাকে যদি আমার আটকাতে হয়, ইন্টার সিম্বল ইন্টারফেয়ারেন্স যাতে না হয় সেটা যদি আটকাতে হয়, তার জন্য আমরা সিঙ্ক পালস ইউজ করেছিলাম, SINC, সিঙ্ক পালস ইউজ করেছিলাম। তো এই পালসটার ব্যাপারে আজকে আমরা একটুখানি দেখব। ঠিক আছে? তো তার আগে আমি ব্লক ডায়াগ্রামটা ড্র করছি, আমাকে একটুখানি বলবে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। কালকের ব্লক ডায়াগ্রামটা আমি আর একবার রিপিট করে দিচ্ছি। ঠিক আছে? আমি ডায়াগ্রামটা আঁকছি, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে বলবে। দাঁড়াও, দেখো, দেখতে পাচ্ছো? দেখা যাচ্ছে খাতাটা? হ্যাঁ ম্যাম। ওকে, ঠিক আছে। তো ড্র করার দরকার নেই, কালকে যেহেতু তোমরা ড্র করেছো, আজকে আমি জাস্ট একবার রিপিট করে দিচ্ছি। দেখো, প্রথমে কি ছিল বলার কথা তোমাদের? কি ব্যাপার সায়ন্তন, এত দেরি কেন? ঠিক আছে, তো যে ব্লকটা আমরা কালকে পড়েছিলাম, আমি ব্লকটা আর একবার রিপিট করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কি ছিল, পালস জেনারেটর। ভালো করে দেখো, পালস জেনারেটর ছিল, সেখান থেকে কি ছিল, ট্রান্সমিটিং ফিল্টার। হলো? তারপর কি ছিল, চ্যানেল ওয়ান। ভালো করে দেখবে। তারপর এখানে আমার তৈরি হয়েছিল কি, নয়েজ। এখানে ছিল তোমাদের রিসিভিং ফিল্টার।
নেক্সট কি ছিল বলো, কালকে যারা ক্লাস করেছো বলো, আমি তো রিপিট করছি। নেক্সট ছিল ডিসিশন ডিভাইস, আউটপুট বাইনারি ডেটা, এখানে ছিল ইনপুট বাইনারি ডেটা, ট্রান্সমিটার পোর্শন। কিচ্ছু মনে নেই? দীপ, মনে পড়ছে? কাল তো ছিলে তুমি ক্লাসে। এটা ছিল ট্রান্সমিটিং চ্যানেল, মানে ট্রান্সমিশন ম্যাম চ্যানেল। মনে পড়ছে? তো কালকে যেটা আমরা ক্লাসে করেছিলাম, আর একবার আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। এক্ষেত্রে ম্যাডাম এই এটা কি যে করাচ্ছেন নর্মাল, একটু বলবেন? ম্যাডাম এটা হচ্ছে নিশিত ইউনিট, বলছি, কি কর? হ্যাঁ নিশিত, এটা হচ্ছে ইউনিট 3 পড়ানো হচ্ছে। ইউনিট 3 ক্লাস অলরেডি হয়ে গেছে, আজকে এটা থার্ড ক্লাস। এটা ঠিক কি আছে, এটা ইউনিট কি 3 মানে? তুমি সিলেবাস দেখোনি? সিলেবাস দেখোনি? না না ম্যাডাম, আমি আজকে থেকেই কোনো পড়াশোনা শুরু করছি। আমার আচ্ছা, হাত ভেঙে সিলেবাসটা একটু, গেছিল ম্যাডাম। আচ্ছা আমি আপনাকে ফোনও সিলেবাস, করেছিলাম দুবার। ও আমি মেবি ধরেন, যাই হোক। পাইনি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, চ্যাপ্টারটার নাম হলো পারফরমেন্স এন্ড টেস্টিং অফ ডিজিটাল কমিউনিকেশন লিংক। আচ্ছা ঠিক আছে, ডিজিটাল কমিউনিকেশন লিংক মানে এটা আগের যে চ্যাপ্টার গুলো ছিল না, আগের যে পোর্শন গুলো, মানে ইউনিট 1 বলো ইউনিট 2 বলো, সেগুলো যখন আমরা পড়েছি, ইউনিট 1 এ দেখেছি আমাদের কি কি প্রবলেম আছে, ইউনিট 2 তে দেখেছি আমাদের কি কি প্রবলেম আছে। মানে এই যে যখন যে কাজগুলো আমরা করি, ধরো কমিউনিকেশনের কোনো একটা কাজ করছি, কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে আমরা দেখছি, ট্রান্সমিটার থেকে রিসিভারে যখন ডেটা যায়, তখন যে এরর গুলো, কিভাবে এরর গুলো আসে, ওই এরর গুলোকে যখন আমরা দেখছি, ওই এরর গুলোর সম্পর্কে জানছি, সেটা হচ্ছে আমাদের ইন্টার সিম্বল ইন্টারফেয়ারেন্স। মানে কিসের ইন্টারফেয়ারেন্স হচ্ছে, কিসের জন্য এরর ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ইউনিট 3 এর এই পার্টটা রয়েছে। ঠিক আছে, তো তার জন্য ওকে নিশ্চিত ম্যাডাম। ইউনিট ইউনিট 2 এই দুটো খুব ভালো করে জানতে হবে। ইউনিট 2টা তো তুমি যেহেতু ক্লাস করোনি, আজকে তোমার ফার্স্ট ক্লাস, আমি বলবো তোমাকে তুমি ইউনিট 1 আর ইউনিট 2টা একটু ভালো করে দেখো। ইউনিট 2 এর আচ্ছা আচ্ছা। যেগুলো, ইউনিট 2টা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইউনিট, ঠিক আছে? ওটা কি না কি কি দেখলে কি তুমি, আছে? ওখানে কি কি জেনারেলি আছে? এএসকে, এফএসকে, পিএসকে, হ্যাঁ ম্যাডাম, টিডিএম, ওগুলো জানি আমি মোটামুটি। হ্যাঁ তুমি তো জানো, মোটামুটি এগুলো জানি। তো ক্লাসে হয়ে গেছে। তো হ্যাঁ, এগুলোর থিওরিটা ভালো করে মধ্যে পড়ে নিতে হবে। হ্যাঁ না পড়ে নিলেও প্যারালালি যেখানে যা সমস্যা হবে সেগুলো হ্যাঁ, একটু আপনাকে জিজ্ঞেস জিজ্ঞেস করে করে নেবো। নেবে। ওকে 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 ম্যাডাম, ওকে। জিজ্ঞেস করে নেবে, এট এনি টাইম তুমি জিজ্ঞেস করে নেবে, তারপরে যা যা সমস্যা থাকবে, কেন কি দুটো ইউনিট একটু ভালো করে না জানলে ইউনিট 3টা একটু সমস্যা না না, হতেও পারে। বুঝতে পেরেছি, ঠিক আছে ম্যাডাম, ঠিক ওকে। আছে, আমি তুমি বলে শুরু দেবো। করো পড়া, তারপর তো আছি। হ্যাঁ ঠিক ঠিক আছে আছে, ম্যাডাম, ঠিক আছে, ওকে 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 ওকে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো এবারে পারফরমেন্স এন্ড টেস্টিং অফ যে কমিউনিকেশন, এই যে পোর্শনটা আমরা পড়ছি, এখানে খুব ভালো করে দেখো। এর মধ্যে যে জিনিসটা রয়েছে, যে প্রথমে আমাদের যে ইনপুট বাইনারি ডেটাটা মানে কি, এক্ষেত্রে আমরা যেটা কালকে ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম, আমি আমি একটু রিপিট করে দিচ্ছি, যেহেতু এটা নিশিতের ফার্স্ট ক্লাস। এক সেকেন্ড, আমি কালকেই ক্লাসে করিয়েছিলাম, দেখো, দেখতে পাচ্ছো তো? দেখতে না ম্যাডাম, পাচ্ছো? দেখা তো যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না। এক মিনিট, এক সেকেন্ড দাঁড়াও। নেটওয়ার্কের বোধহয় সমস্যা হয়েছিল। দেখো এবার, এবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ওকে। ওকে। তো কাল আমি ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে ব্যান্ড লিমিটেড তুমি যদি কোনো চ্যানেল নাও, এই হুম কথাটার মধ্যেই কিন্তু আমাদের উত্তরটা দেওয়া আছে। দেখো, ব্যান্ড লিমিটেড, ব্যান্ড লিমিটেড চ্যানেল মানে কি, সেক্ষেত্রে ওই চ্যানেলের ব্যান্ডউইথ বা ক্যাপাসিটি অনেকটা কম, ঠিক হুম। তো?
ক্যাপাসিটি কম, তো সেখানে তুমি যে ইনপুট সিগন্যালটা দেবে, বাকিরা যারা ক্লাস করনি কালকে তারাও ভালো করে শুনে নাও, যে ইনপুট সিগন্যালটা দেবে তার রেসপেক্টে তুমি যে আউটপুটটা পাবে, এক্স্যাক্টলি যে ইনপুটটা দেবে তার সেটাই তুমি পাবে আউটপুটে, তাই তো? সেটাই একদম আমাদের একদম পাওয়ার কথা থাকে। কিন্তু হুম, যেহেতু এটা ব্যান্ড লিমিটেড চ্যানেল, সেক্ষেত্রে কি হয়, চ্যানেলের দেখো লিখেছিলাম আমি কালকে, চ্যানেল ক্যারিং দিস পালস আর নেভার হ্যাভ এনাফ ব্যান্ডউইথ, মানে এই যে চ্যানেলটার অতটা এনাফ ব্যান্ডউইথ থাকে না, যার জন্য তুমি এক্স্যাক্টলি যে পালসটাকে পাঠাচ্ছ সেই পালসটাও আউটপুটে মানে রিসিভার দিতে পারবে। তার মানে কি, অ্যাকচুয়ালি তুমি এই চ্যানেলটার আগে ট্রান্সমিট করছো, তার মানে এখানে তোমার একটা ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটার একদম দিয়ে যখন পালসটা যাচ্ছে তখন সেটা এই চ্যানেলের থ্রুতে পৌঁছে যাচ্ছে কোথায়, রিসিভারের মধ্যে, তার মানে এখানে একটা আমার রিসিভার আছে, ঠিক তো? তাহলে যখন একদম ট্রান্সমিটার থেকে রিসিভারে পুরো জিনিসটা এই চ্যানেলের থ্রুতে যাবে, তখন কি হবে, এই যে পালসটার কি হচ্ছে, এই ব্যান্ড লিমিটেড চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়ার ফলে এখানে তো এনাফ ব্যান্ডউইথটা নেই, এনাফ ব্যান্ডউইথ না থাকার জন্য কি হচ্ছে, ওর শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে একদম শেপের পালস তুমি পৌঁছাতে চেয়েছিলে সেই শেপটা চেঞ্জ হয়ে দেখো পুরো অন্য মানে শেপের 100% পালসটা পাচ্ছি না। 100% পাচ্ছি না, তার মানে শেপ অফ দ্য পালসটা চেঞ্জ হয়ে গেল বিকজ একদম অফ ব্যান্ড একদম লিমিটেড চ্যানেলের জন্য। তার মানে কি, তুমি যে পালসটা হুম, হুম, দিয়েছিলে তার যা এনার্জি ছিল, ব্যান্ড লিমিটেড চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়ার হুম, ফলে রিসিভারে আমরা যে পালসটা পেলাম তার এনার্জি নিশ্চয়ই কমে যাবে, কমবে তো? একদম মানে ধরে নাও যে পালসটা আমরা দিয়েছিলাম তার ক্ষেত্রে তার মানে এনার্জিটা ধরো অ্যামপ্লিটিউডটা কমে যাবে ম্যাডাম, প্রিএমটা কমে যাবে, অ্যাম্পলিটিউড তাই তো? কমে যাবে, হুম এক্স্যাক্টলি দেখো, হুম, তার মানে যেটা আমরা পেলাম তার অ্যাম্পলিটিউডটা কিন্তু কমে গেল। বুঝতে পারছি, তার মানে ভিএমটা কি কমে দেখলাম গেছে। আমরা, হ্যাঁ, এই ব্যান্ড লিমিটেড চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়ার ফলে ওটাই আড়াই। এর শেপটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? ওকে এই ম্যাডাম। জিনিসটা, এবার প্রশ্নটা হচ্ছে এই জিনিসটা কেন হয়। এই জিনিসটা হওয়ার কারণটা হলো, দেখো নর্মাল যদি আমি কোনো কমিউনিকেশন করি, যেটা আমি একটু আগে ড্র করলাম, দেখো বাকিটা ভালো করে শুনবে, কালকে সায়ন্তন কিন্তু ক্লাস করনি। ম্যাম করছিলাম ম্যাম, চার্জ ছিল না ফোন। ও, সেই ভালো করে দেখে নাও, এই অনলাইন মানেই তোমাদের চার্জ ছিল না, নেট শেষ হয়ে গেছিল, যাই হোক ভালো না করে ম্যাম, আমি দেখো। অফলাইনে করি আর অনলাইনে করবো না। না না, তুমি ক্লাস করো, ঠিক, ঠিক আছে, একটু দেখে নাও মন দিয়ে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল কমিউনিকেশন সিস্টেম, মানে নর্মাল তুমি ইনপুটে বাইনারি ডেটা দাও, সেখানে পালস জেনারেটরের মধ্যে কি থাকে, আমার প্যাম, মানে পালস অ্যাম্পলিটিউড অ্যামপ্লিটিউড মডিউলেশন হচ্ছে। মডুলেশন। মডিউলেশন মানে তোমরা জানো যে কোনো এখানে একটা কেরিয়ার সিগন্যাল থাকে, আমরা ইনপুট যেটা দিই সেটা কি করে, কেরিয়ারের ঘাড়ে উঠে যায়, তাই তো? কেরিয়ার সেই সিগন্যালটাকে ক্যারি করে নিয়ে যায়, তার মানে সেখানে কি মডিউলেটেড হচ্ছে, আউটপুট। মডিউলেটেড আউটপুট, তার মানে ওখানে মডিউলেশন হলো, মডিউলেটেড যে আউটপুট ধরে নিচ্ছি আমি পেলাম এক্সটি, এখানে ধরে নাও বাইনারি যে ডিজিটটা দিয়েছি ওয়ান 1 জিরো 0 1 ওয়ান 0। জিরো এরকম হোয়াট এভার, এই যে ট্রান্সমিটারের মধ্যে থেকে এই যে এক্সটি, এই যে সিগন্যালটা ট্রান্সমিটিং ফিল্টারের মধ্যে ঢুকে গেল, তার মানে এটা আমার ট্রান্সমিটারের কাজটা শেষ হলো, ট্রান্সমিটেড হয়ে গেল সিগন্যালটা। ফিল্টারটা রাখার কারণ কি, যা যা এরার থাকবে সেই এরারটাকেও রিডিউস করে দেবে, ঠিক আছে? তো এই ট্রান্সমিটার যখন ট্রান্সমিশনটা কমপ্লিট হলো, সেটা ট্রান্সমিশন চ্যানেলের মধ্যে দিয়ে রিসিভারে পৌঁছবে, তাই তো? একদম, এবারে মানে ট্রান্সমিশন ডিমডুলেশন চ্যানেল, হচ্ছে। ডিমডুলেশন হচ্ছে, ট্রান্সমিশন চ্যানেলের মধ্যে দিয়ে রিসিভিং ফিল্টারে পৌঁছে গেল। এবার যখন নর্মাল কমিউনিকেশন সিস্টেম আমরা দেখি, তখন রিসিভারে পৌঁছে যাওয়ার ফলে কি হয়, এই রিসিভিং ফিল্টারের মধ্যে যখন ঢোকে, ফিল্টার কি করে, পারিপার্শ্বিক যা নয়েজ থাকে সেটাকে রিজেক্ট করে দেয়, পারফেক্ট ডিমডিউলেটেড আউটপুট আমরা পাই। এখান থেকে আমরা কি পেলাম, ডিমডিউলেটেড আউটপুট, তাই তো? একদম একদম ডিমডিউলেটেড আউটপুটটা কিভাবে পাবো, এটা হচ্ছে দেখো, তুমি যেমন বাইনারি ইনপুট বাইনারি ডেটাতে দিয়েছিলে ডিমডিউলেটেড আউটপুট থেকে, তাহলে আমরা সেই স্যাম্পল গুলোই ফেরত পাবো, একদম। স্যাম্পলড আউটপুট গুলো পেলাম। হুম, হুম, হুম। এবার যে আউটপুটটা পাবো আমরা প্যারালালি রাখবো আমাদের একটা ডিসিশন মেকিং ডিভাইস, এই নয়েজটাকে এখন মানে ছেড়ে দাও, এটাকে মাথায় রাখার দরকার নেই, মানে একটা জাস্ট এমনি কম্পারেটর। কোনটাকে বলছো, এই ডিসিশন মেকিং ডিসিশন ডিভাইস? মেকিং ইয়েস, এটা থ্রেশহোল্ড। একটা তাহলে কম্প্যারেটর। থ্রেশহোল্ড বলছেন মানে তাহলে
V1 V2 অপ অ্যাম্প দিয়ে করা আছে। একদমই তাই। এই ডিসিশন মেকিং ডিভাইসটা এবার কি করবে, আমাদের যে ডিমডিউলেটেড আউটপুট স্যাম্পলটা ঢুকলো, প্রত্যেকটা স্যাম্পল মানে প্রত্যেকটা বাইনারি বিটের জন্য আলাদা আলাদা স্যাম্পল আসবে, একদম আলাদা আলাদা আউটপুট আমরা পাবো। এবার ডিসিশন মেকিং ডিভাইসের কাছে ইনফরমেশন দেওয়া আছে, তার থ্রেশহোল্ড যে ভ্যালুটা, থ্রেশহোল্ড ভ্যালু মানে কি বাকিরা বলো তো, থ্রেশহোল্ড ভ্যালু মানে কি ক্লাসে পড়িয়েছিলাম কিন্তু, বলো। ম্যাম মনে পড়ছে না আর। মনে পড়ছে না? থ্রেশহোল্ড লেভেল মানে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেই আমি যদি ধরি, সেই ইনস্ট্রুমেন্টের থ্রেশহোল্ড লেভেলটা কত হয়, মানে থ্রেশহোল্ড লেভেল যদি আমি বলি যে থ্রেশহোল্ড লেভেল ক্রস করে গেল, তাহলে ইনস্ট্রুমেন্টটা কি নষ্ট হয়ে যাবে কি যাবে না? ম্যাক্সিমাম লেভেল। অবশ্যই। মানে তার সহ্য করার কতটা ক্ষমতা আছে, ঠিক আছে, এটাকেই তো আমরা বলি থ্রেশহোল্ড ভ্যালু, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। তাহলে তো এই ডিসিশন মেকিং ডিভাইসটা কি করবে, এই যে স্যাম্পল গুলো, এত ভুলে গেলে হবে, এই যে স্যাম্পল গুলো আসছে প্রত্যেকটা স্যাম্পলের অ্যামপ্লিটিউড ডিফারেন্ট হবে, তাই তো? প্রত্যেকটা বিটের জন্য আমরা ডিমডিউলেটেড আউটপুট পেলাম, এই যে স্যাম্পল গুলো পেলে প্রত্যেকটা স্যাম্পলের অ্যামপ্লিটিউড আলাদা হবে তো, একদম অন টাইম অফ টাইম আলাদা। আলাদা হবে। এবার কি হলো না, এই যে আমাদের ডিসিশন মেকিং ডিভাইস ও কি চেক করবে না, এই যে অ্যামপ্লিটিউড অফ দ্য স্যাম্পলটা এই থ্রেশহোল্ড ভ্যালুর থেকে বেশি না কম, যদি দেখে অ্যামপ্লিটিউড অফ দ্য স্যাম্পল, লিখে দিচ্ছি আমি এখানে, গ্রেটার দেন অফ থ্রেশহোল্ড গ্রেটার দেন যদি হয় থ্রেশহোল্ড অফ ভ্যালু, থ্রেশহোল্ড, হ্যাঁ, তাহলে তখন একটা কি জিনিস হবে, করবে তখন ও বলবে এটা 1, ঠিক 1, আছে, আর যদি লেস দেন অফ থ্রেশহোল্ডটা তাহলে তখন 0। দেবে 0। এক্স্যাক্টলি, যখন অ্যামপ্লিটিউড অফ দ্য স্যাম্পল ভেরি ভেরি মানে গ্রেটার দ্যান জাস্ট থ্রেশহোল্ড ভ্যালু থেকে ক্রস করে গেল, তখনই হয়ে যাবে 1, থ্রেশহোল্ড ভ্যালু থেকে নিচে চলে গেলে তখনই হয়ে যাবে 0। তাহলে এইভাবে ডিসিশন মেকিং ডিভাইস আমাদেরকে ডিসিশন দিয়ে দেবে যে রিসিভার 1 নেবে নাকি 0 নেবে, তাই তো? এর ফলে আমরা কি করব, এক্স্যাক্টলি যে বাইনারি ডেটাটা পাওয়ার কথা সে বাইনারি ডেটাটা পেয়ে যাব। এটা বেসিক ব্লক ডায়াগ্রাম, মানে বেস ব্যান্ড সিগন্যালের ক্ষেত্রে যে বেসিক ব্লক ডায়াগ্রামটা হয় সেটা। এটুকু ক্লিয়ার? কোনো অসুবিধা নেই তো এটুকুতে? বলো বাকিরা, ক্লিয়ার? শোনা যাচ্ছে না সায়ন্তান, কি বলছো? আচ্ছা, তো ম্যাডাম এখানে মডিউলেটরটা পালস জেনারেটরটা তো? পালস জেনারেটরটা এখানেই তোমার হ্যাঁ, পিএএম সিস্টেমটা পুরোটা এর মধ্যে রয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছি, মানে ওখানে ওর মধ্যেই আপনার ফ্ল্যাট টপ, ওই আর ওই যা যা মডিউলেশন হওয়ার ওর মধ্যেই স্যাম্পল অ্যান্ড হোল্ড। মডিউলেশনটা হবে, মানে ওকে স্যাম্পলিংটা ওর মধ্যেই হবে, ওকে ঠিক ওকে। আছে? ওকে, তাহলে এটুকু হলো, আমরা 1 0 পেলাম। এবার আমাদের মেন প্রশ্নটা হচ্ছে যে আমরা আইএসআই যে পড়ছিলাম, ইন্টার সিম্বল ইন্টারফিয়ারেন্স, তাহলে সেটা কিভাবে আসবে? সেটা হলো, এই যে বিটগুলো, এই যে ইনপুট বাইনারি ডেটা 101001, এগুলো যখন যাচ্ছে প্যারালালি, যদি এখান থেকে আদার্স বিট ওর মধ্যে এসে ইন্টারফেয়ার করে, ধরো 0010, 1011, 0101, এরকম আদার্স যা যা বিট বা সিম্বলস আছে, যদি ইন্টারফেয়ার করতে শুরু করে, তাহলে সেখানে কি হবে, নয়েজ ক্রিয়েট হবে, হবে তো? ধরো তুমি ম্যাম আরেকবার বলুন। ধরো তুমি 1 to 1 কথা বলছো, ঠিক আছে, তুমি আহ একজনের সাথে কথা বলছো, এবার যদি আমি মাঝখানে কন্টিনিউয়াসলি তোমাদের দুজনের কথার মাঝখানে প্রম্পট করতে থাকি, কন্টিনিউয়াসলি যদি কথা বলতে থাকি, তাহলে তোমরা তোমাদের দুজনের কথাও ক্লিয়ারলি শুনতে পাবে না, আবার আমি কি বলছি সেটাও তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে না বা শুনতে পারবে না, ঠিক তো? হ্যাঁ ম্যাম ঠিক। পারবে না। তার মানে কি, এক্স্যাক্টলি তুমি এই বাইনারি ডেটাটা পাঠাতে চাইছো, কিন্তু কি হচ্ছে মানে আরেক জায়গা মানে চ্যানেল দিয়ে যখন ও ট্রান্সমিট করছে, ট্রান্সমিশন চ্যানেল দিয়ে, তখন কি করছে, ধরো এই আদার্স পালস মানে বিট গুলো এসে ওর মধ্যে ইন্টারফেয়ার করছে, এক্স্যাক্টলি, তাহলে যে বিটটা যাওয়ার কথা সেই বিটটা রিসিভারে পৌঁছতে পারবে না, অন্যান্য বিট গুলো ওর মধ্যে ইন্টারফেয়ার করতে শুরু করবে, তাই তো? হ্যাঁ
তার মানে কি সেখানে নয়েজ বা এরর ক্রিয়েট হবে। তো একদম। এটাকেই আমরা বলি একটা সিম্বলের সাথে যখন আদার্স বিট বা আদার সিম্বল ইন্টারফেয়ার করে, এটাকে আমরা বলে থাকি ইন্টার সিম্বল ইন্টারফেয়ারেন্স। মাথায় ঢুকলো? যখন আদার্স হ্যাঁ সিম্বল, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, মাথায় ঢুকলে সেটাই বললাম। আচ্ছা, মনে থাকলে হয়, তাই তো? হ্যাঁ তো হুম, পড়তে হবে তার জন্য। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ইন্টার সিম্বল ইন্টারফেয়ারেন্স, মানে একটা সিম্বলের সাথে, মনে করে দেখো সায়ন্তন, এটা কিন্তু আমাদের লাস্ট ক্লাসে হয়ে গেছিল, কলেজে যখন ক্লাস হয়েছিল সেদিনও আমি কিন্তু এটা পড়িয়েছিলাম। হ্যাঁ ম্যাম জানি। হুম, তো এটাই তো মানে মাথায় না রাখলে যা হয়, ম্যাম ক্লাসের বাইরে বেরিয়েছি আর ভুলে গেছি। যাই হোক, তো এই বিটটার সাথে তারে কি, যে পার্টিকুলার বিটটা আমার পাঠানোর কথা তার সাথে প্যারালালি অন্য বিটগুলো যখন ইন্টারফেয়ার করতে শুরু করে, সেখানে তাহলে নয়েজ ক্রিয়েট হবে। একটা সিম্বলের সাথে অন্য সিম্বল ইন্টারফেয়ার করছে বলে এটার নাম হলো ইন্টার সিম্বল ইন্টারফেয়ারেন্স। ঠিক আছে, এটার নাম হলো আইএসআই, এটাকে আমরা শর্ট ফর্মে বলি আইএসআই। তো এই আইএসআই এর ক্ষেত্রে এটা যদি আসে, মানে এই আইএসআই যদি অ্যারাইজ করে, তার মানে এরর অ্যারাইজ করছে আউটপুটে, এক্স্যাক্টলি যে আউটপুটটা রিসিভারের দেওয়ার কথা সে দিতে পারবে না। ইভেন ডিসিশন মেকিং ডিভাইস প্রপারলি কম্পেয়ারও করতে পারবে না থ্রেশহোল্ড ভ্যালুর সাথে। তাহলে ওয়ান যাবে নাকি জিরো যাবে, নাকি জিরো যাবে না ওয়ান যাবে, কখন কোনটা যাবে সেটা ও আইডেন্টিফাই করতে পারবে না, তাই তো? তাহলে আইএসআই এর এফেক্ট গুলো কি কি হলো? এক নম্বর, আমি বলতে পারি এরর ইন্ট্রোডিউস করে, তাই তো? ঠিক কি না? একদম। হ্যাঁ ম্যাম। ওকে। নাম্বার টু, আর কি বলতে পারি? আর একটা বলতে পারি যে যদি আইএসআই থাকে, ডিসিশন মেকিং ডিভাইস প্রপারলি ডিসিশন নিতে পারবে না। ডাজ নট এক্সিস্ট। কি ডাজ নট না এক্সিস্ট বলো? মানে ডিসিশন মেকিং ইয়েটা ঠিকভাবে কাজ করতে কাজ পারবে না। করতে, এক্স্যাক্টলি ডিসিশন মেকিং থ্রেশহোল্ড ভ্যালুটা বুঝতে পারবে না। বুঝতে পারবে না, এক্স্যাক্টলি যে কোড ভ্যালুটা ও নেবে, মানে অ্যামপ্লিটিউডটা কোন স্যাম্পলের অ্যামপ্লিটিউডটার সাথে থ্রেশহোল্ডকে কম্পেয়ার করবে, সেটাই ক্লিয়ারলি বুঝতে পারবে না। তাহলে ক্লিয়ারলি যদি সেটা বুঝতে না পারে, তাহলে আমরা কি হবে, সেখানেও এরর, এরর ক্রিয়েট হচ্ছে, কাজই করবে না প্রপারলি। অ্যান্ড নাম্বার থ্রি, এটাও বলতে পারি আমরা, ইন দ্য অ্যাবসেন্স অফ আইএসআই, যদি আইএসআই বা নয়েজ কিছুই না থাকে, তাহলে কি হবে, তাহলে ইজিলি ট্রান্সমিশন হয়ে যাবার পর রিসিভার ওই বিটগুলোকে ইজিলি ডিকোড করতে পারবে, তাই তো? ইজিলি হ্যাঁ ম্যাম। ডিকোড করতে পারবে, এক্স্যাক্টলি। তাহলে এই টোটাল আমাদের তিনটে এফেক্ট আমরা পেলাম। একটা এফেক্ট হচ্ছে এরর পাচ্ছি, নাম্বার টু হচ্ছে ডিসিশন মেকিং ডিভাইস ডিসিশন নিতে পারবে না, সিস্টেমটাই বিগড়ে যাবে। নাম্বার থ্রি আর একটা পেলাম আমরা, যে যদি অ্যাবসেন্স অফ আইএসআই বা আইএসআই যদি না থাকে বা নয়েজ যদি না থাকে, তাহলে আমরা যে বিটটা এক্স্যাক্টলি ট্রান্সমিট করছি সেটা এক্স্যাক্টলি অ্যান্ড কারেক্টলি ও ডিকোড করে রিসিভারে পাঠিয়ে দেবে, মানে রিসিভার থেকে আমরা কারেক্টলি ডিকোড করতে পারবো। ঠিক আছে? তো এই কারেক্টলি যদি ডিকোড না করতে পারে, তখন যেটা সমস্যা মেনলি হয়, তুমি যে বিটটা পাঠিয়েছো সেই বিটের একটা পালস আছে, তাই তো? ইন দ্য ফর্ম অফ পালসেই তো তুমি পাঠাবে। তাহলে রিসিভার থেকে তুমি আউটপুটেও যে অরিজিনাল পালসটা দিয়েছিলে, সেই অরিজিনাল পালসটা তোমার ফিরে পাওয়ার কথা। তাহলে এই সব এরার ফেরার ক্রিয়েট হয়ে যাওয়ার ফলে কি হবে, অরিজিনাল পালসটাই আমি ফিরে পাবো না, তাই তো? তার মানে হ্যাঁ ম্যাম। প্রথম লাইন যেটা ক্লাসে হয়েছিল, যে ব্যান্ড লিমিটেড চ্যানেল, ব্যান্ড লিমিটেড চ্যানেলে কি করেছিলাম আমরা, যখন স্কোয়ার পালস দিয়েছিলাম দেখেছিলাম ওই পালসের শেপটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে আইএসআই এর জন্য কি হয়, তার সাফিসিয়েন্ট ব্যান্ডউইথ না থাকার জন্য যে পালসটা আমরা দিয়ে দেব, সেই পালসের শেপটাও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? এগুলো হচ্ছে সবগুলো আমাদের এফেক্ট, মনে থাকবে? হ্যাঁ ম্যাম, এটা পড়িয়েছিলেন না অফলাইনে? পড়িয়েছিলাম অফলাইনে, কালকেও ক্লাসে পড়িয়েছিলাম, যেহেতু কাল তোমরা ক্লাসে ছিলে না তাই জন্য আমি একবার রিপিট করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। তাহলে নিশ্চয়ই মনে আছে রেমেডি কি ছিল, রেমেডিটা বলো, যেটার থেকে বাঁচবো কিভাবে। একটা পালসের নাম পড়িয়েছিলাম, মনে আছে? সিঙ্ক পালস, SINCPULSE। কে জানো এর ব্যাপারে, নিশিত বলতে পারবে?
না ম্যাডাম, আচ্ছা, ওটা কি ম্যাডাম ক্যাপাসিটার দিয়ে ইয়ে করা হয়? না ক্যাপাসিটরের কোনো ব্যাপার না, নর্মাল যেমন পালস হয় না, সাইন পালস আরে কোসাইন সিঙ্ক। পালস, যেমন সিঙ্ক একদম পালস। একদম। হ্যাঁ, তো এবার আমি জিজ্ঞেস করলাম যে এই পালসটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? না ম্যাডাম। আচ্ছা, আর যারাদের ক্লাসে হয়ে গেছিল তারা? সিঙ্ক পালসটা কিছুই না, সিঙ্ক পালসটা মনে রাখবে এটা হচ্ছে এক ধরনের স্যাম্পলিং ফাংশন। ঠিক আছে, সিঙ্ক পালস হচ্ছে এক ধরনের স্যাম্পলিং ফাংশন, মনে থাকবে। এটা হচ্ছে, তুমি ধরে নাও কোনো একটা সাইন পালসকে যদি তুমি ফুরিয়ার করো, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন তোমাদের তো এখন ডিটেল নেই, যদি করা যায় তাহলে দেখা যায় যে ওখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার পালস পাই। প্লাস প্যারালালি এই সিঙ্ক পালসটার মানে প্রপার নামটা হচ্ছে সাইন কার্ডিনাল। ঠিক আছে, আমি নামটা পুরোটা বলে দিলাম। এটাকে অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে সিঙ্ক পালস, SIN এখান থেকে, আর এখান থেকে সি নেওয়া হয়েছে। এটা হচ্ছে সাইন পালসি, মানে এটাকে আমরা আর একটা কথা বলে থাকি, এটার নাম হচ্ছে নাইকুইস্ট পালস শেপিং। এক্ষেত্রে ISI এর ক্ষেত্রে এটা ইউজ করা হয়, তার কারণ তুমি যদি এই পালসটাকে ট্রান্সমিট করো না, তাহলে ও কোনো রকম ISI ক্রিয়েট হতে দেবে না। ঠিক আছে, তার মানে ISI ক্যান বি রিডিউসড টু জিরো তুমি যদি এই পালসটাকে ট্রান্সমিট করাও। ঠিক আছে, তো জিরো ইন্টার সিম্বল ইন্টারফেয়ারেন্স পাওয়ার জন্য এই ফাংশনটা আমরা ইউজ করি, সেই ফাংশনটাকে আমরা বলি SINC ফাংশন। যদি এই পালসটা আমরা ট্রান্সমিট করতে পারি, তাহলে ISI ক্যান বি রিডিউসড টু জিরো। এটাকে আমরা বলে থাকি নাইকুইস্ট পালস শেপিং, মনে থাকবে, নাইকুইস্ট পালস শেপিং। ঠিক আছে, তার মানে এক্স্যাক্টলি তুমি যদি এই পালসটা পাঠাও, তাকে যদি ফুরিয়ার করে পাঠাও, দেখবে আমরা রেজাল্টে পাবো রেক্ট্যাঙ্গুলার ফাংশন একটা। তো এই রেক্ট্যাঙ্গুলার ফাংশন গুলো পাওয়ার ফলে কি হবে একটু বলে দিচ্ছি আমি, যে ISI এর জন্য জেনারেলি এরার কেন এসছিল আমাদের পুরো জিনিসটাতে। ISI এ অন্য সিম্বলের ইন্টারফেয়ারেন্সের জন্য এরার এসছিল। অন্য সিম্বল যখন ইন্টারফেয়ার করলো, তার মানে তো এটাই যে ওভারঅল যে ফ্রিকোয়েন্সিটা আছে সেখানে একটা ইমপারফেকশনস তৈরি হয়েছে, তাই তো। ওভারঅল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের মধ্যে ইমপারফেকশনস তৈরি হয়েছে বলেই তো আমরা রিসিভারে প্রপার পালসটা পাইনি, পালসের শেপটা চেঞ্জ হয়ে গেছিল। তো এই পালসটা যদি আমরা পাঠাই, সাইন সি পালসটা যখন যায়, মানে সিঙ্ক যেটাকে বলি সাইন কার্ডিনাল, এটা যখন যায়, তখন একটা জিনিস মাথাতে রাখবে, যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একে যখন আমরা ফুরিয়ার করি, তখন ও প্রপারলি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে প্রিজার্ভ করতে পারে। তাই ওই যে ঘেটে যাওয়া, যে ওভারঅল ফ্রিকোয়েন্সি রেসপন্সটা যে নষ্ট হয়ে যাওয়া বা ইমপারফেক্ট হয়ে যাওয়া, সেটা হবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? হুম। ওকে, তাহলে এটাই হচ্ছে, ধরে নাও যদি আমরা নর্মাল, যদি আইডিয়াল কেসের ক্ষেত্রে পালসটা দেখি, তাহলে আইডিয়াল কেসে কেমন হয় পালস, বলো? এরকম আসে, তাই তো। এটা হ্যাঁ। হচ্ছে আমার, হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে তোমার এক্ষেত্রে শেপ অফ দ্য ইনপুট ফর জিরো ISI, মানে যেখানে কোনো ISI নেই। এবার এটাকে যদি আমি এর ফুরিয়ার করা হয়, তখন আমি কি বললাম, রিকনস্ট্রাকশন হবে, তার মানে এটা একটা রেক্ট্যাঙ্গুলার পালস পাবো আমরা, তাই তো। তো এই যে পালসটা পেলাম, এক্ষেত্রে কি হয়, সমস্ত ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো প্রিজার্ভ করা যায়, এর ফলে কি ইমপারফেক্ট হয়ে যাওয়ার কোনো রকম চান্স থাকে না। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে ওকে, তাহলে এটা হলো তোমাদের বেসিক ISI। আর ISI মানে কি, যে ইন্টার সিম্বল ইন্টারফেয়ারেন্স, তার এফেক্ট রেমেডি। এবার একটা নেক্সট পার্টে আসছি, এটুকু তো মোটামুটি তোমরা দেখলে, এটা আগের দিন ক্লাসে আরো ডিটেল পড়ানো হয়েছিল, প্যারালালি আই ডায়াগ্রামটা পড়িয়েছিলাম। তো আই ডায়াগ্রামটা বলার আগে আমি আর একটা ছোট্ট পার্ট আজকে পড়িয়ে দিই। সেটা হচ্ছে, এই যে প্রথমেই আমরা পড়লাম যে ব্যান্ড লিমিটেড চ্যানেল যে দিলাম, সেই ব্যান্ড লিমিটেড চ্যানেলে প্রপার স্কোয়ার পালস যখন আমরা ইনপুটে দিলাম, আউটপুট থেকে আমরা ঠিকঠাক রেসপন্স পেলাম না, সেই পালসের শেপটা চেঞ্জ হয়ে গেল। তার কারণটা কি? কারণটা একটাই, সেটা হচ্ছে যে তার প্রপার ব্যান্ডউইথ নেই, তাই তো। চ্যানেলের ব্যান্ডউইথের উপর
তো সেই কতটা কি কি ডিপেন্ড করে বলো, যে কোনো ইনফরমেশন আমি যে পাঠাচ্ছি সেই চ্যানেলের যে ক্যাপাসিটি, সে তো ততটাই ইনফরমেশন নিতে পারবে, তার থেকে তো বেশি পারবে না। না এক্স্যাক্টলি। তো চ্যানেলের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, ধরো আমার একটা ক্যাপাসিটি আছে, আমি অতটুকুই কাজ করতে পারবো, বা তোমাদের একটা ক্যাপাসিটি আছে, তোমরা এতটাই বলতে পারবে। তো এটার বেশি যখন হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে, তখন তার ক্যাপাসিটি বাড়াতে হবে, ঠিক তো? তো এই জিনিসটাই চ্যানেলের ক্ষেত্রেও একই জিনিস হয়, যখন আমরা ডেটাকে কোথাও ট্রান্সমিট করব ট্রান্সমিটার থেকে রিসিভারের মধ্যে, তখন দেখবো যে চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে সেই চ্যানেলের ক্যাপাসিটি কতটা। তো এই ক্যাপাসিটিটাকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করেছি। একটু ওয়েট করো, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাই। এক- দাঁড়াও 1 সেকেন্ড। আমাকে বলবে একটু দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ? না না ম্যাম শেয়ার করেছেন? স্ক্রিনটা হ্যাঁ করলাম, জাস্ট দেখা যাচ্ছে, দেখো তো। না ম্যাম দেখাচ্ছে না। দেখা যাচ্ছে তো? না ম্যাম দেখা যাচ্ছে। না ম্যাম দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো না বাকিরা? ম্যাম হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। সায়ন্তন একটু নেটটা চেক করো তো, ম্যাম নেট ঠিক আছে। দেখতে পাচ্ছ না? ম্যাম আমি লিভ করে আবার জয়েন করছি। হ্যাঁ তাই করো, সেটাই করো। এই সায়ন্তন আচ্ছা, তো এবার যেটা বললাম যে সেই ক্যাপাসিটিটার একটা ফর্মুলা থাকে, দেখো, যেটাকে আমরা বলে থাকি শ্যানন হার্টলি ল। ভালো করে দেখে নাও, যে ফর্মুলাটাকে আমরা বলি শ্যানন হার্টলি ল। দেখতে পাচ্ছ সবাই লেখাটা? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে এবার। ওকে। তো এটাই হচ্ছে আমাদের চ্যানেল ক্যাপাসিটি। চ্যানেল ক্যাপাসিটির ক্ষেত্রে কি হয় না, আমরা জানি কি ব্যান্ডউইথ অ্যান্ড দ্য নয়েজ পাওয়ার একটা রেস্ট্রিকশনস থাকে, যে কতটা ব্যান্ডউইথ একটা চ্যানেলের ব্যান্ডউইথ কতটা হবে, বা তার সিগন্যাল টু নয়েজ পাওয়ার রেশিও কতটা হবে, সেটার একটা রেস্ট্রিকশনস থাকে, তাই তো? তো এই যে পুরো রেস্ট্রিকশনস জিনিসটা দিয়ে যে ফর্মুলাটা বানানো হয়েছে, সেটা হচ্ছে সি ইকুয়াল টু ডেল এফ ইন্টু লগ টু বেস 1 + s/n। ডেল এফটা এখানে কিন্তু আমার ব্যান্ডউইথ, বি বলেও এটাকে তোমরা আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে? এটা হলো আমাদের চ্যানেল ব্যান্ডউইথ, আর এস হচ্ছে আমাদের সিগন্যাল পাওয়ার, এন হলো আমাদের নয়েজ পাওয়ার, ঠিক আছে? এই এক্সপ্রেশনটা হচ্ছে এক্ষেত্রে, এস হচ্ছে আমাদের সিগন্যাল পাওয়ার, এন হচ্ছে আমাদের নয়েজ পাওয়ার, আর সি হচ্ছে কি চ্যানেলের ক্যাপাসিটি, যে চ্যানেলটা কতটা ধরে রাখতে পারবে। ক্লিয়ার? বোঝা গেল? এটুকু দেখো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে ম্যাম পাচ্ছ সব আমার? শোনা যাচ্ছে। ও আচ্ছা, ওকে ওকে। তাহলে এক্ষেত্রে এই ফর্মুলাটা লেখো খাতাতে একটু। সি ইকুয়াল টু, ডেল এফ লিখো না, বি দিয়ে লেখো, ক্যাপিটাল বি তে লেখো। সি ইকুয়াল টু বি ইন্টু লগ টু বেস 1 + s/n। এটা লেখো, লিখে তলায় একটা লাইন লেখো। লেখো, we know that we know that the bandwidth and the noise power place a restriction place a restriction upon the rate of information, upon the rate of information that can be that can be transmitted by a channel, that can be
transmitted by a channel. হলো? ঠিক আছে সবাই? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে এই যে শ্যানন হার্টলে ল থেকে আমরা কি জানতে পারলাম, যে চ্যানেলের ক্যাপাসিটি কতটা থাকবে, আর প্যারালালি জানতে পারলাম যে এই ব্যান্ডউইথ আর সিগন্যাল টু নয়েজের কিন্তু কতটা ইনফরমেশন যাবে সেটার উপর একটা কিন্তু রেস্ট্রিকশন রয়েছে। ওরাই ঠিক করে দেবে যে চ্যানেলের মধ্যে দিয়ে কতটা ইনফরমেশন যেতে পারে, কতটা যেতে পারবে না। ঠিক আছে? তলায় একটু আরেকটা লাইন লেখো, let us present a proof of channel capacity formula. Let us present a proof of channel capacity formula based upon the assumption that if a signal is mixed with noise, the signal amplitude can be recognized only within the root mean square noise voltage. Full stop. Let us assume that the average signal power, ক্যাপিটাল এস লেখো, যেমন লেখা আছে ফর্মুলাতে, এস ওয়াট, and noise power in watt. So the root mean square value of the received signal is root over s plus n volt. ওটা পুরোটাই কিন্তু রুট ওভারের মধ্যে থাকবে। ঠিক আছে? রুট ওভার s plus n ভোল্ট। হয়েছে? এবার ফুল স্টপ দিয়ে লেখো, therefore the number of the distinct levels that can be distinguished without error. এবার আমি লিখছি, তোমরা একটু দেখে নাও। দেখো, এই যে প্রথমে কি লিখলে না, সিগন্যাল টু যে নয়েজের রেশিওটা পেলাম আমরা, মানে অ্যাভারেজ আমাদের সিগন্যাল পাওয়ার কি পেলাম, কত পেলাম বলো? এস ওয়াট, তাই তো?
হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। আর অ্যাভারেজ নয়েজ পাওয়ার কত পেলাম? এন ওয়াট। ঠিক? তাহলে কি বললাম, এটা রুট মিন স্কোয়ার ভ্যালু। রুট মিন স্কোয়ার ভ্যালু মানে রুট ওভার এস প্লাস এন হলো। রুট মিন স্কোয়ার ভ্যালু অফ দ্য রিসিভড সিগন্যাল, মানে রিসিভ করলো কতটা না রুট ওভার এস প্লাস এন ভোল্টস। ঠিক আছে, এটা হচ্ছে রিসিভ করেছে রিসিভার এই সিগন্যালটাকে। এবার কি হলো না এই রুট মিন স্কোয়ার ভ্যালু অফ দ্য নয়েজ ভোল্টেজ, এই যে নয়েজের জন্য যেটা হচ্ছে তার রুট মিন স্কোয়ার ভ্যালু কত হবে? রুট ওভার এন, তাই তো? তাহলে সেটাই যদি হয় তাহলে উইদাউট এরর, তাহলে রেজাল্ট আমরা কি পেলাম? এম ইকুয়াল টু, লিখে নাও খাতাতে, রুট ওভার এস প্লাস এন ডিভাইডেড বাই রুট ওভার এন। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখো আমরা পাচ্ছি 1 প্লাস এস ডিভাইডেড বাই এন। ঠিক আছে, 1 প্লাস এস ডিভাইডেড বাই এন পেলাম। তার মানে ইকুয়েশন এক্সপ্রেস দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এম যেটা আমরা পেলাম দ্যাট ইজ 1 প্লাস এস বাই এন। আর যে ফর্মুলা আমরা পেয়েছিলাম চ্যানেলের, ঠিক আছে, তাহলে 1 প্লাস এস বাই এনটা কি? 1 প্লাস এস বাই এনটা হলো মানে অ্যাকচুয়ালি রুট ওভার 1 প্লাস এস বাই এনটা হলো উইদাউট এরার আমরা যে নাম্বার অফ দ্য ডিস্টিং লেভেলটা পাচ্ছিলাম উইদাউট এরার, সেটাকে আমরা এক্সপ্রেস করলাম 1 প্লাস এস বাই এন দিয়ে, যেখানে সিগন্যাল টু নয়েজ রেশিওটা আমরা দেখতে পেলাম। ঠিক আছে, তার মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইনফরমেশন ক্যারি করছে প্রত্যেকটা হ্যাঁ ম্যাডাম। পালস। হ্যাঁ, তার মানে এই এই কথাটার মানেটা কি, যে ম্যাক্সিমাম ইনফরমেশন আমাদের কতটা ক্যারি করছে, প্রত্যেকটা পালস ম্যাক্সিমাম ইনফরমেশন ক্যারি করছে রুট ওভার অফ 1 প্লাস এস বাই এন, এই লেভেল অব্দিও ক্যারি করছে। মানে যদি আমি ধরি I ইকুয়াল টু লগ অফ 2 বেস রুট ওভার 1 প্লাস এস বাই এন, এই 1 বাই 1 প্লাস এস বাই এনটা কি না ম্যাক্সিমাম অ্যামাউন্ট দেখো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইনফরমেশন ক্যারিড বাই ইচ পালস। মাথায় রাখবে কিন্তু প্রত্যেকটা পালস কতটা ইনফরমেশন ক্যারি করছে। তার মানে মেইনলি তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারবো সেই চ্যানেলের ক্যাপাসিটিটা কতটা, কতটাও ইনফরমেশন ক্যারি করতে পারবে। তাহলে এটা যদি হয়, তোমরা ফর্মুলা জানো, আই ইকুয়াল টু হাফ অফ, রুটের জন্য চলে এলো log 2 base 1 plus s by n bits, তাই তো? তাহলে কতটা ইনফরমেশন ক্যারি করছে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করে বলে দিলাম। তাহলে এখান থেকে আমাদের এই ফর্মুলাটা কি ক্লিয়ার, যে কতটা ক্যাপাসিটি আছে, সি ইকুয়াল টু বি ইন্টু লগ 2 বেস 1 প্লাস এস বাই এন। ঠিক আছে, বোঝা গেল কিভাবে এলো ফর্মুলাটা? বলো, ক্লিয়ার তো? ওকে, এবার যদি ধরে নাও, তাহলে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে ব্যান্ডউইথ বিটা কি করে এলো? এই যে, এবার আমি একটু অফ করি স্ক্রিন শেয়ারটা, এখান থেকে দেখো যে এই যে ইকুয়েশনটা প্রথম তোমরা যেটা খাতাতে এখন যেটা দেখলে আই ইকুয়াল টু হাফ অফ লগ 2 বেস 1 প্লাস এস বাই এন। এবার যদি আমি ধরে নিই কোনো একটা চ্যানেল ম্যাক্সিমাম পালস ট্রান্সমিট করতে পারে কে, তাহলে সি ইকুয়াল টু আমরা লিখতে পারি বি এর জায়গাতে কে বাই 2 লগ 2 1 প্লাস এস বাই এন লিখতে পারি। তাহলে এই যে ইচ পালস যেটা ক্যারি করছিল ইনফরমেশন হাফ অফ লগ 2 1 প্লাস এস বাই এন, এটাকেই আমি বলতে পারি এটাকে দিয়েই ব্যান্ডউইথ, মানে এতটা ব্যান্ডউইথের মধ্যেই এই ডেটাটা ট্রান্সমিট করছে। তাহলে এই ব্যান্ডউইথের মধ্যেই যদি এই ডেটাটা ট্রান্সমিট করে, তাহলে বি ইকুয়াল টু আমরা ভ্যালুটা পেলাম কত? কে বাই 2। তাহলে অতটা ডেটাই আমার ট্রান্সমিট করছে।
এটাই হচ্ছে প্র্যাকটিক্যালি এই এক্সপ্রেশনটাকেই আমরা বলে থাকি হার্টলে শ্যানন ল, যেটা কিনা সেন্ট্রাল থিওরেম অফ ইনফরমেশন থিওরি। মেইনলি ইনফরমেশন থিওরি মানে কি, কতটা ইনফরমেশন আমার ট্রান্সমিট করতে পারবে একটা টাইমে ট্রান্সমিটার থেকে রিসিভারে, তার ক্যাপাসিটিটা কতটা, সেই ক্যাপাসিটির ভ্যালুটা আমরা বের করলাম কোথা থেকে, এই কতটুকুনি আমার ডেটাটা ট্রান্সমিট হচ্ছে, মানে ইচ পালসে কতটা ডেটা ট্রান্সমিট হচ্ছে সেটা, আর যদি ম্যাক্সিমাম পালস হয় এত, তাহলে তার ব্যান্ডউইথটা কত। এইভাবে জাস্ট একটা ছোট্ট ক্যালকুলেশন করে আমরা এটা করলাম। তোমাদের জেনারেলি যেটা থাকে, শ্যানন হার্টলের লটা লিখতে বলা থাকে, আর প্যারালালি এর সাথে একটা হয়তো মানে ম্যাথস থাকে। ঠিক আছে, ম্যাথসটা আমি নেক্সট দিন ক্লাসে দেখিয়ে দেব। তো আপাতত যেটুকুনি পড়ালাম তার মধ্যে এই পার্টটা কিন্তু তোমরা দেখলে যে কিভাবে এই শ্যানন হার্টলে লতে ব্যান্ডউইথের ফাংশনটা এলো। ঠিক আছে, বলো কোনো অসুবিধা থাকলে আমি আরেকবার বলে দেব, বলো আছে কি বাকিরা? আকাশ, সায়ন্তন, দীপ, ক্লিয়ার কিভাবে ব্যান্ডউইথ ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, ম্যাম বলছি ম্যাম এই নোটটা একটু ম্যাম গুগল ক্লাসরুমে। সে তো নোটস তো পরের কথা, নোটস তো দেবই, তুমি বুঝেছো কিনা আগে সেটা বলো। হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো? নোটস তো দেবই, নোটস তো পাবেই। নিশিত বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আহ, এইটুকুই তাহলে এই পোর্শনটা মানে এক মাথায় রাখবে যে জিনিসটা, সেটা হচ্ছে একটা পালসের জন্য কতটা ডেটা ট্রান্সমিট হচ্ছে, আর ম্যাক্সিমাম পালসের জন্য কতটা ডেটা ট্রান্সমিট হচ্ছে, আর কেন সিগন্যাল টু নয়েজ পাওয়ারটা আমার লাগলো সেটা একটু ভালো করে দেখে রাখবে, কেমন? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা গেল। আর যেটা আরেকটা পার্ট কালকে ক্লাসে পড়িয়েছিলাম, দ্যাট ইজ আই ডায়াগ্রাম, সেটা আমি নেক্সট দিন কন্টিনিউ করব। আই ডায়াগ্রাম বলে তার নেক্সট যে কোথায় কিভাবে এরর গুলোকে আমরা রিডিউস কিভাবে করি, এরর কিভাবে জেনারেট হয়, ওই দুটো পোর্শন আর তোমাদের এই চ্যাপ্টারে বাকি আছে, সেটুকুনি আমরা নেক্সট দিন ক্লাসে করে নেব। ঠিক আছে, আজকের যতটুকু পড়ালাম তার মধ্যে কোথাও ওকে কোনো, ম্যাডাম। ওকে ওকে, কোনো অসুবিধা আছে আজকের পড়ানোর মধ্যে যতটুকু পড়া হলো? না ম্যাম। ঠিক আছে, পরের দিন আমি জিজ্ঞেস করব। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা ঝটপট সাবমিট করে দাও। অ্যাসাইনমেন্ট আমি আকাশকে কালকে বলেছিলাম, আকাশ প্রামাণিক মোস্ট প্রবাবলি, ও কালকে, হ্যাঁ ও কাল ক্লাসে ছিল, ওকে বলেছিলাম অ্যাসাইনমেন্টটা আরেকবার গ্রুপে পাঠিয়ে দিতে। তো ও তো আজকে ক্লাসে নেই, তো কেউ একজন অ্যাসাইনমেন্টটা আরেকবার তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নিও, ঠিক আছে, যাতে সবাই অ্যাসাইনমেন্টটা পায়। দিয়ে উইদিন 2 days এর মধ্যে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করো, ঠিক আছে? হ্যালো ম্যাম। হ্যাঁ দীপ, বলো, পেয়েছো তুমি ম্যাম, অ্যাসাইনমেন্ট? ম্যাম করছি, আর ওই একটা কোশ্চেন বাকি ম্যাম, কোশ্চেনগুলো একটু বাকি আছে ম্যাম, করে আমি দিয়ে দেবো তাড়াতাড়ি। ওকে ওকে, ঠিক আছে ম্যাম ঠিক আছে। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমি বলছি গুগল ক্লাসরুমে তো ম্যাম ওটাকে সাবমিট করতে হবে, হুম হুম। কিন্তু ম্যাম গুগল ক্লাসরুমে আমি আগে কোনোদিন সাবমিট করিনি, মানে এমনি অ্যাসাইনমেন্ট কোশ্চেন দিয়েছিল তার মধ্যে ও ক্লাস ওয়ার্ক করে সাবমিট করেছি, কিন্তু এখানে কিরকম করে ম্যাম? ওখানে অপশন পাবে, ওখানে অপশন পাবে সাবমিট করা, তুমি আগে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করো, বাকিরাও তো সাবমিট করবে, তাদের থেকে আরে একটুখানি ইউটিউবে জেনে দেখে নি। নাও। আচ্ছা ঠিক আছে, বাকিরাও সাবমিট করবে, তাদের থেকে পারলে দেখে নাও, আর যদি মনে হয় যে তাতেও সমস্যা হচ্ছে তাহলে আমাকে জিজ্ঞেস করে নেবে, কিন্তু তুমি পারবে করতে, দেখবে ওখানে পরপর অপশন দেওয়া আছে কিভাবে গুগল ক্লাসরুমে তুমি অ্যাটাচ করবে ফাইলটাকে, ঠিক আছে? ওকে 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 ম্যাম, এরপর ঠিক আছে। লিখে স্ক্যান করে পিডিএফ করে অ্যাসাইনমেন্ট নাম্বার 1 ডিএমসি বলে লিখবে, লিখে ওখানে সাবমিট করে দেবে, পারবে, বাকিরাও তো করবে, ঠিক আছে? ওকে। ওকে, অসুবিধা হলে বলবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, একটু থাকো, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। দাঁড়াও। ঠিক আছে, আর ইউনিট 1 ইউনিট 2 আমি নিশিতকে বলবো তুমি পড়ো, যদি কোনো সমস্যা হয় তাহলে ডিসকাস করে নেওয়া যাবে, ঠিক আছে? ম্যাডাম, গুগল ক্লাসরুমের কোডটা একটু কোথায় আছে? হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমের কোডটা আর একবার তাহলে একটু তোমাকে একটু পাঠিয়ে দিন না, আমি দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে, তোমাদের গ্রুপে দিয়ে ঠিক আছে দেবো। আর আর অ্যাসাইনমেন্টটা ওকে অ্যাসাইনমেন্টটা আমি ক্লাসে দিয়েছিলাম, তো ওরা খাতাতে আমরা তো লিখেছিল জানি বাকিরা। হ্যাঁ ঠিক আছে, কেউ একজন শেয়ার করে দেবে, ঠিক আছে। ওকে ওকে ম্যাডাম ওকে সায়ন্তন একটু অ্যাসাইনমেন্টটা গ্রুপে শেয়ার করে দেবে, তোমাদের বাকিরা যাতে পেয়ে যায় যারা সেদিন ক্লাসে ছিল না, কেমন? ঠিক আছে। ঠিক আছে। আর দুদিনের মধ্যে 3 অ্যাসাইনমেন্ট সাবমিট করবে। আর ইউনিট 1 ইউনিট 2 তো বললামই, যেগুলো পড়তে থাকো ওগুলো সবাই, বাকিরাও পড়াশোনা করতে থাকো। যেখানে যা সমস্যা হবে ক্লাসে আমরা ডিসকাস করে নেব সিলেবাস। এক্সামটা কবে হবে জানা আছে ম্যাডাম? না এখনো তোমাদের কাউন্সিলের তো বোধহয় মনে হয় না কোনো নোটিশ বেরিয়েছে, দেখেছো? না এখন তো বেরোয়নি। আচ্ছা বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, জানতে পেরে যাবে তোমরা। হ্যালো ম্যাম। হ্যাঁ দীপ বলো। ম্যাম সন্ন্যানী ম্যাম তো সেদিন দিয়েছিল না, ওই যে ওইটা মনে হয় তো। ইন্টারনাল। ইন্টারনাল ওটা এক্সাম। এক্সটার্নালের কথা বলছি। ও ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। ম্যাম ল্যাব কপিগুলো কি করব? ল্যাব কপিগুলো আমি তোমাদেরকে ইকো হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ ল্যাব কপি আমি বলে দেবো। এক তোমরা তো লিখতে তো হবে, সাবমিটও তো আশা করি ল্যাব কপি করতেও হবে। তো কিভাবে কি করবে না করবে আমাকে 1-2 দিন নেক্সট ক্লাসের মধ্যে আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। ম্যাডাম ঠিক। বলছি ল্যাবটা তো করা হলো না, একটা দিন কি পরে যাওয়া যেতে পারে? মানে হ্যাঁ যদি সেরকম কি কি সার্কুলার মানে কি আসে। কি ল্যাব হয়েছিল একটু বলা যাবে ম্যাডাম? 4টে ল্যাব তোমাদের মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ একটা হচ্ছে A to D কনভার্টার হয়েছে, D2A আচ্ছা কনভার্টার হয়েছে, TDM হয়েছে, আর হচ্ছে আচ্ছা তোমাদের PSK হয়েছে, ঠিক আছে। পিএসকিউ বুঝতে হ্যাঁ পেরেছি। এই 4টে ল্যাব হয়েছে আপাতত। যদি নিশ্চয়ই সেরকম সুযোগ হয় তাহলে কলেজে নিশ্চয়ই করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ঠিক আছে আর তা নয় তো ম্যাডাম ঠিক আছে আমি তো ওগুলো ওখানে আছে আমার, ঠিক আছে আমি দেখছি ঠিক কিভাবে কি আছে, করা আর যায়। কিছু ভিডিও তোমাদের দিয়ে দেওয়া হবে, ল্যাব ঠিক ভিডিও আছে তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ঠিক আছে ওকে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ বাই। সবাইকে। হ্যাঁ থ্যাংক ইউ ঠিক ম্যাম, আছে, গুড থ্যাংক নাইট। ইউ থ্যাংক ইউ। হ্যাঁ এখন থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই ভালো থেকো।